মা আমার, বোন আমার, বেটি আমার, ইগতানিম। ইগতানিম মানে গানিমাত মনে করো, নিয়ামত মনে করো। সব থেকে দামি মূল্যবান জিনিসকে ইগতানিম বলা হয়, গানিমাত বলা হয়, কদরদানি জিনিস বলা হয়। তোমরা এটা মনে করবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ইগতানিম খামসান, পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে। এক নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। তুমি যেদিন জন্ম নিয়েছিলে, কি নারী কি পুরুষ, তোমার ভিতরে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না। কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল, তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, ডেপুটেশন দিতে হয়নি, লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি, আল্লাহকে বলতে হয়নি, আল্লাহ তুমি আমাকে জওয়ানি দাও, আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে। কিন্তু আমার আল্লাহ ঠিক টাইমে পুরুষের 13 থেকে 14 বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন, উতাল পাতাল যৌবন আসতে শুরু করলো। আর মেয়েদের 9 বছর থেকে 13 বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল। এটা আমার আল্লাহ দিয়ে দেন। এরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে, সে বডিতেই থাকে, বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাটা তৈরি করে। এটা করতে করতে একদিন যৌবনটা দুঃখ করে পালিয়ে যায়, আর সেই উত্তালটা থাকে না। আল্লাহ তখন ওই লোকটাকে তার গর্দন ধরে জোয়ানের ঘর থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়, বার্ধক্যের ঘরে ভরে দেয়। তখন যদি লোকটা মাথা ঠুকে কাঁদে, আল্লাহ তুমি একবার 18 বছর 16 বছরের জোয়ান বানিয়ে দাও, আর তুমি দ্বিতীয় চান্স পাবে না। বিশ্ব নবী বলছেন, এই জওয়ানিটা হচ্ছে নিয়ামত, এই জওয়ানিটা হচ্ছে সব থেকে দামি জিনিস। তুমি খেয়াল করে রাখবে, তুমি হুঁশ করে থাকবে, অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না। ঠিক 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 কাজে লাগিয়ে নেবে, কারণ জওয়ানি একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না। এরপরে জওয়ানি দ্বিতীয়বার আসবে না। এবারে জওয়ানি 2 রকম, মেয়েদের আলাদা, পুরুষের আলাদা। এটা খুব হালকা বলবো, বেশি বলবো না, ইশারাই বলবো। জওয়ানি 2 রকম, মেয়েদের জওয়ানি আলাদা, পুরুষের জওয়ানি আলাদা। আগুন, আগুনের খাবার 2টা। পেট্রোল হচ্ছে আগুনের খাবার, আর কয়লা আগুনের খাবার। আপনারা আমার কথা বুঝছেন কিনা? পেট্রোল আগুনের খাবার, কয়লাও আগুনের খাবার। কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয়, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয়, ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে, ও আর চট করে ছাড়ে না। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? তাহলে 2টো যৌবনের নাম কি দেবেন? একটার নাম চাপা, একটার নাম উগ্র। একটার নাম চাপা আর একটা নাম উগ্র। পুরুষের যৌবন হলো উগ্র, পেট্রোলের মতো, আর মেয়েদের যৌবন হলো চাপা, কয়লার মতো। পুরুষ যখনই স্ত্রী দেখবে, মহিলা দেখবে, সঙ্গে সঙ্গে সৈন্যের মতো রেডি হয়ে যাবে। যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে। কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে। যত সময় লাগুক না কেন, একবার চেতনা আসলেও সেটা আস্তে আস্তে মিটাতে সময় লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 জনকে 2 রকম যৌবন দিলেন। এবার মেয়েদেরকে আগে বলি, ওরে আমার বেটি, আপনারা আমার দিকে একটু ধ্যান দেন, আমার কথার দিকে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন? মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত, কিন্তু তিনি চাপা দিয়েছেন। এর ভিতরে লম্বা কারণ রয়েছে। চাপা যৌবন এই জন্য দিয়েছে, মা আমার, বোন আমার, আপনাদের ডিউটিটা ভালো করে দেখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা সালেহা হয়ে যাও, নামাজি পরেজগার হয়ে যাও, পর্দায় रहने वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি করনে वाली হয়ে যাও। স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর কি করো? তুমি তোমার বডির হিফাজত করো, তুমি পর্দার ভিতরে থাকবে, স্বামীর মালের হিফাজত করবে, স্বামীর টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে। স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছে দিয়েছে জরায়ুতে, ওটাও স্বামীর মাল, অর্থাৎ বাচ্চার হিফাজত করবে। তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না। 3 নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, অতএব এগুলি তুমি হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল, যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাইয়ে, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্য, ইনকামের জন্য। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার, তুমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো, একটাও মেয়ে পর্দায় থাকতে পারতো না, তারা শরীরে কাপড় রাখতে পারতো না, পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্য ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছেন। পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে? পুরুষ হলো সৈন্যের জাত, পুরুষ হলো ইনকামের মেশিন। একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, আবার একে সংসার চালাতে হবে। ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে। তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত, ওই রাত 12টায় বিছানায় ঢুকলে বেলা 12টা পর্যন্ত উঠতো না, বিবিকে নিয়ে গড়ে পড়ে থাকতো, উঠার নাম হতো না। তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায়, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, ড্রাইভারি করবে কি করে, দেশ বিদেশ সফর করবে কি করে? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন। তুমি বিবির কাছে যাও, কাজটা চট করে ছেড়ে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও। তোমাকে ব্যবসা বাণিজ্য, দোকান, ড্রাইভিং সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হিফাজত করতে হবে। অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্য দিয়েছি, তোমার জন্য অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে।